ইনিও ছিল তাম পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার সবচেয়ে নারীখোর। সে প্রতিদিন একটা করে নতুন নারী পান করতেন। উজির যেদিন ধরে আনতে না পারত, সে মহল্লার মধ্যে সুন্দরী যত নারী ছিল, এই নারীগুলো, সুন্দরী নারীগুলো তার কাছে এনে দেওয়া লাগতো। মদের নেশায় মাতাল হয়ে পড়ে থাকতো। এত বড় নিষ্ঠুর আল্লাহ দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছিল, তাকেও আল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীর মধ্যে যত বড় টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, মরণের পেয়ালা পান করতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা উটের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই যদি সহজ মৃত্যু হয় গো, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময়, ও যুবক, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মরণটা আমাদের সহজ করে দিও গো আমার আল্লাহ। কত ভাই মারা গেল, মরার সময় প্রস্রাব পায়খানা করে দিল। কত ভাই মারা গেল, মরার সময় জিহ্বা বাইর হয়ে গেল। কত ভাই মারা গেল, মরার সময় একটা অঙ্গ ব্যাকা করে দিল। রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, এক নাম্বার বিপদ হলো আমাদের মরণ। এই মরণের পেয়ালা যখন পান করাইবা, আমাদের সহজ মৃত্যুটা দিয়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি ছাড়িয়া। বলো একদিন তো যাইবের পাখি চলিয়া। বলো কত যত্নের পাখি আমার, কাজল বড় নাকি, সময় থাকতে বুঝলাম না রে, বুঝলাম না সালাকি, সময় থাকতে বুঝলাম না রে, বুঝলা না সালাকি। ভাই বন্ধু তোর পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। ওরে চোখের পানি ফেলবে সবাই কান্দিয়া। আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাইবের পাখি ছাড়িয়া। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা এই দুনিয়ার মুসলমান দুই নাম্বার বলতেছিলাম মরণ, দুই নাম্বার কবর। এই মরণ হবে পালানোর মতো কোনো পথ নাই, পালানোর মতো কোনো পথ নাই রে। জি আজরাইল আলাইহিস সালাম আমার জানটা নিয়ে গেল, ওনারও বিদায় নেওয়া লাগবে। সুতরাং একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে রে বাজান, সবারই মরণের ফিয়ানা পান করা লাগবে। দ্বিতীয় বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায়, আমরা মনে করি মসজিদের পাশে মুসলমান ওই না গোরস্থানে 3.5 হাত একটা গর্ত করিয়া ওখানে আপনার দেহ মুবারক রাখলে মনে করেন এটাই কবর। যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? তাদের তো কবর হয় না। যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাদেরও তো কবর হয় নাই। যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদেরও তো কবর হয় নাই। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কবরের কথা মানুষ, কবরের আযাব মানুষ শুধু জানো না। ওই কবরে যেতে হবে, কবর আসল ঠিকানা। মাটির ঘরে শুইতে হবে, কবর হলো আসল ঠিকানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তাহলে বুঝতে পারলাম মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও যুবক, এই কবরে যেদিন আপনাকে আমাকে শুয়ে দিবেন মুসলমান শুনে নাও, এই কবরে যেদিন শুয়ে দিবে, যেদিন আপনার প্রাণ পাখি উড়ে যাবে, আপনার আমার জন্য কেউ কাফনের কাপড় নিয়ে দৌড়ায় আসবো। এই জন্য বললাম হঠাৎ যদি যাই মরিয়া পাড়াও পড়শি বিড়ি করি যাও। হঠাৎ যদি যাই মরিয়া, আরো জোরে বললেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলো দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া। শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড়, 3 টুকরা সাদা কাপড়। ঠিক কি না? কি দিব? কয় টুকরা না বেশি দিব? 1 টুকরা বেশি দিব? 5 টুকরা আর 3 টুকরা। 5 টুকরা কারা? আর 3 টুকরা পুরুষ। একটা বেশিও দিব না। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। গরম পানি মশারির তলে শুয়াইয়া আপনারে গোসল করাবে, সুন্দরভাবে আদর করে যত্ন করে গোসল করাবে। শেষ গোসল যেখানে আপনার আমার আর গোসল নয়, শেষ গোসলটা করে চির বিদায় করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মসজিদের পালকি আসবে। যখন পালকি আপনার হাজির হয়ে যাবে,
ও যুবক, ওই চার বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় করে গো। কোন দিন যেন আপনার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে, গায়ের পোশাক গুলো খুনিয়া সাদা কাপড় মার্কিন কাপড়ে মোড়াইয়া কোন দিন যেন বিদায় করে দিবে। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই দিনটা সবাই কাঁদবে, সবাই বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আদরের বন্ধু বান্ধব কাঁদবে। কেউ রাখার পক্ষে যাবে না, কেউ বলবে না বাবারে বিদায় দিস না, মারে বিদায় দিস না, বন্ধুরে বিদায় দিস না। সবাই বিদায় দেওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে যাবে। জানাজা পড়াইয়া, কাফনের মধ্যে পড়াইয়া, জানাজা পড়াইয়া চির দাফন করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা সদা, এই কবরে যেদিন শুয়ে দেবে, তোমার আমার প্রত্যেকের কবরে একজন ফেরেশতা হাজির হয়ে যাবে। নাম তার নুমান ফেরেশতা। কবরের ভিতর আসিয়া ডাকতে বলবে আসসালামু আলাইকুম। ও যুবক, ডাকতে বলবে আব্দুল খালিক সাহেব ওঠো। এ মুসলমান আব্দুল মাহমুদ সাহেব ওঠো। উঠায়া দুইটা কাগজ থাকবে কবরের ভিতরে নোমান ফেরেশতার হাতের মধ্যে। একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। আমরা জানি মানুষ ইন্তেকালের পরে কবরে মুনকার নেকির ফেরেশতা আসে রে বাবা। কেরামন কাতিবিন যা লিখে রাখছে, প্রত্যেকটা মানুষের যার যারা আমলনামা লেখা লাগবে। বাঁচানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই, টিপসই দেওয়ার কোনো পথ নাই। যার যার আমলনামা তার লেখা লাগবে নিজ নিজ হাতের মুসলমান। কোথাও পালানোর কোনো সুযোগ পাওয়া যাবে না, না বলার কোনো সুযোগ পাওয়া যাবে না। ডাক দে বলবে মুসলমান হাজী মাহমুদ আলী সাহেব ওঠো। আব্দুল খালিক সাহেব ওঠো। উঠাইয়া বলবে বান্দাই নাও, তুমি 40টা বছর দুনিয়ার জিন্দেগি কাটাইলা, 80 বছর কাটাইলা, এই নাও তোমার আমলনামাটা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়া ভালো আমলগুলো দেখিয়া আনন্দ পাবে আমার আল্লাহ। মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, এতিমদের সহযোগিতা করেছিলাম, জীবনে কতই না নামাজ পড়েছিলাম, হজে গিয়েছিলাম, মদিনা মক্কা মনোয়ারা ঘুরে এসেছিলাম, দুনিয়ার মধ্যে পর্দার বিধান মেনে চলেছিলাম, দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলেছিলাম, দুনিয়ায় ভালো কর্ম করেছিলাম। বান্দা যখন হাতের মধ্যে নিয়ে একটা মনে শান্তি পাবে রে বান্দা, বল বান্দা লেখে দাও, তাড়াতাড়ি লেখে দাও গো, তাড়াতাড়ি লিখে দাও রে বান্দা। এবার বলবে বান্দা আমি লিখবো কেমনে? ডাকতে বলো ও ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দা কলম তোমার আসবে, শুনে নাও, প্রতিটা মানুষের ডান হাতের 7 আঙ্গুল মুবারক হলো কলম। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলি যাই, এই হাতের মধ্যে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না, এই হাতে আর সুদের কারবার করিস না, এই হাতটা দিয়ে অন্যায় ভাবে কাউকে ফরওয়ার্ড করিস না, এই হাতে গানের প্যান্ডেলে টাকা দিস না, এই হাত অন্যায় পথে কোনো অপচয় করিস না রে যুবক বাবারা। এই হাতের 7 আঙ্গুল মুবারক হবে কলম। এইবার কলম পায়া বান্দা বলবে আমি কলম পাইলাম, লিখবো কেমনে, আমার কাছে তো কলমে কোনো কালি নাই। এ যুবক বন্ধুরা আমার শুনে নাও, ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতা কলম পাইলাম, কলমে কালি নাই। নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে আবার পায়ে ধরে বলে যে আমার আব্বা জানেরা, সিলেটের বাজানেরা, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, মুখের মধ্যে আর গাজায় টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখটা দিয়ে কারোর ফায়সা কথা বলিস না, এই মুখের মধ্যে আর মদে টান দিস না রে আব্বা, তোদের পায়ে ধরে বলে যায়। এর মায়ের গর্ভে যখন ছিলা 10 মাস 10 দিন রব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়া দিছ।
আছে গো, কারণ বান্দা এই মুখটা দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে মদিনাওয়ালার দুরূদ পড়বি, এই মুখ দিয়া তুই মুসলমান মানুষকে আহ্বান করবি, সত্যের ডাক দিবি। এই মুখটা দিয়ে রব্বুল আলামিন কখনো তোমার মায়ের গর্ভে থেকে না পাক পানি খাওয়াই নাই, সুন্দর পরিবেশের মুসলমান নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া রক্ত খায়া তোমার 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রাখছে, একটা দিনও তোমার কোন জিনিস মুখের ভিতরে খাওয়াই নাই। আর দুনিয়ার মধ্যে আইয়া কেমনে সেই মুখে বিড়ির মধ্যে টান দাও, কেমনে তুমি গাজার মধ্যে টান দাও, কেমনে তুমি এই মুখের মধ্যে হারাম ঢুকাও, কেমনে তুমি এই মুখ দিয়ে মুসলমান গাজা গুলি খাও। একটু বলে যাব সিলেটের বাজানেরা শুনে নাও, আজ থেকে প্রতিজ্ঞা করো আর জীবনে এই মুখ দিয়া কাউকে গালি দিব না, মুখটা দিয়ে কোনোদিন আর গাজার মধ্যে টান দিব না, বিড়ির মধ্যে টান দিব না, ইয়াবা খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে কাউকে পয়সা কথা বলবো না, কাউকে কষ্ট দিব না। ওরে যে মুসলমান শোনো, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, কলমের কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা যেমন হয় না, মুখের থুতু মুবারক যদি অপবিত্র হয়ে যায় রে মুসলমান শোনো, কেমনে লেখবা, লেখা বন্ধ হয়ে যাবে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ডাকতে বলে ফেরেশতারে আমি কালি পাইলাম, এখন কলম পাবো কই? আমার বাবারা আমার শুনে নাও, বলে মুসলমান কালি পাইলাম, কলম পাইলাম, খাতা পাবো কই, লেখবো কিসের মধ্যে? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়া নিয়া বলে বান্দাই নাও, এইটা তোমার কাগজ, তাড়াতাড়ি লিখে দাও, দেরি করো না, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। যুবক বন্ধুরা শোনো, লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, এবার ডাক দে কাগজ থেকে তখন কাগজটা নিয়ে ও মুসলমান সামনে রেখে দিবে, আর একটা কাপড় দিবে, টান দিয়া বল বান্দা লিখে দাও। এবার দেখবে আর একখানা কাগজ হাতের মধ্যে দিবে, কোথায় অন্যায় করেছো, কোথায় জুলুম করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় কোন মেয়ে নিয়ে ঘোরাঘুরি করেছিলা, কোন অন্ধকার রাত্রে জিনা বা বিচার করেছো, কোথায় তুমি গোপনে পাপ করেছো রে মুসলমান, সবগুলো সামনে বাইর হয়ে যাবে। বান্দা তখন লিখতে চাইবে না, তখন মোড়ামুড়ি শুরু করে দিবে। ওরে মুসলমান, ডান দিকের মাটি তখন চাপ দিবে রে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিব গো, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা ও আমার বাজানেরা শুনে নাও, সেদিন চিৎকার ফেরে কানবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে রে মুসলমান শুনে নাও। এরে মুসলমান, এক একটা গম্বুজ মারবে আর মন মাটি নিচেই চলে যাবে, আবার তারে উত্তোলন করা হবে, এবার আপনার দিয়ে জোর করে লেখানো হবে। বান্দা লেখা পর যখন পাপের বাগটা বেশি হবে রে, এই গলার মধ্যে লটকা তুইয়া ডাক দেন মান ফেরেশতা বলবে গুড বাই, বিদায়। বান্দারে 40 বছর 50 বছর হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছ, জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড সব বিশ্বগুলো কিয়ামত পর্যন্ত আপনার যা কবর পর্যন্ত আসবে রে যুবক বাবারা। আর যারা জান্নাতি হবে, ওই জান্নাতীদের জান্নাত থেকে জান্নাতি দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের নিয়ামতগুলো কবরে শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নোমান ফেরেশতা কবর থেকে যখন চলে যাবে, ও যুবক যখন চলে যাবে, জাফর আসবে মন কান নেকির কবরে আসবো, কে মুসলমান আসিয়া দেখবে আপনার আমলনামা। কেউ কেউ বলে কবরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। মুসলমান প্রথম বলবে তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, তোমার ধর্ম কি ছিল। বান্দা আসিয়া তাকায়া দেখবে ফেরেশতারা তোমার আমলনামার অবস্থা খুব শোচনীয়, আরে কোন সল জব লাগবে না, বলবে হারে আফসোস বান্দা, 60টা বছর 50টা বছর তুমি কাটাইলা,
আরে দুনিয়ার জিন্দেগিতে পাপের রাজ্য নিয়ে আসছো, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। তাও একটা নয় দুটি না, আল্লাহ কওয়াইদাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লোক কান্দায়া কবরে কান্দায়ও না। আফসোস করে সবাই প্রার্থনা করেন, কবরের আযাব মাবুদ, কবরে মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লও কান্দায়া কবরে কান্দায় না। বলো দুনিয়াতে লও কান্দায়া কবরে আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে, তোমার আমার প্রাণ পাখি, তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না, দুনিয়াতে লোক কান্দায়া আল্লাহ কবরে কান্দায় না, দুনিয়াতে লোক কান্দায়া আল্লাহ কবরে কান্দায়। মুনকার নেকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না, কবরে দুনিয়াতে লোক কান্দায়া কবরে কান্দায় না, দুনিয়াতে লোক কান্দায়া আল্লাহ কবরে কান্দায় না। এ দুনিয়ার মুসলমান, কবরে যাদা ভাই যদি বিশ্বাস না হয় রে যুবক, তোর বাবার কবরের পাশে একটা গরুবা দিয়া আড়ালে দাঁড়ায়া দেখবি, গরুটারে সুন্দর খাবার দিবি, ছাগলটারে সুন্দর খাবার দিবি, খাবার দিয়া দাঁড়ায়া থাকবি, দেখবি ওই গরুটা তালু মালু তাকাইবে, দড়ি রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে, কারণ দুনিয়ার মধ্যে সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ এবং দানব কাল্লা বুঝতে দেয় নাই। কারণ এই কবরের মুসলমান শুনে নাও, ওই কবরে যখন আযাব এমন একটা চিৎকার মারব রে, এক একটা চিৎকার পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সব মানুষ বুঝতে পাইব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্ত প্রাণীর আওয়াজগুলো কানে পৌঁছে যাবে, কিন্তু আপনার বাড়ির পাশে আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, একদুরু খবর নিতে পারবো না।
কবরের হালাত আমরা জানি না। এই মুসলমান শুনে নাও, ওই কবরের ডান দিকে বাম দিকের আযাব তো থাকবেই। কিয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাব, কবরে শান্তি, কবরে আযাব, দুইটা মুসলমান শুনে নাও। ওই কবরের মধ্যে বিচ্ছু আসবে, জাহান্নামী বিচ্ছুগুলো আসবে, জাহান্নামী আগুনগুলো আসবে, জাহান্নামীর ফেরেশতা মালিক ফেরেশতা সাতটা জাহান্নামের দরজাগুলো খুলে রাখবে গো। ওই কবর পর্যন্ত আপনারা আমার জন্মের যুবক শুনে নাও, শুনে নাও, এই কবর কিন্তু আপনারা আমার প্রত্যেকের এই জায়গা শুইতে হবে। যার শেষ ঠিকানা হলো কবর, এই বাড়িটার পুঁজি বানায় দেওয়ার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান তৃতীয় নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেহেতু কয়েকটা বিষয়, দুইটা বিষয় একটু গুরুত্ব দিতে হবে গো। এই কবরের পরেই হবে হাসরের ময়দান, যেদিন শেষ বিদায়, কিয়ামতের ময়দান। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কিয়ামতের আগে মুসলমান আমরা শুনি কিয়ামত, কিয়ামত, কিয়ামতের আগে 70টা আলামত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা? কয়টা? 70টা আলামত হবে। এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, 10টা আলামত বাদ আছে। আমার মন বলে তাও প্রায় কাছায় গেছে রে মুসলমান। কিয়ামতের আগে আলামত গুলো হবে, আমাদের জানার দরকার, বোঝার দরকার। হাসরের ময়দানে যে অবস্থা হবে, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে। মুসলমান হাজার বছরের রাস্তা হবে, জাহান্নামের গায়ের উপরে দিয়ে জান্নাতি সেতু হবে। মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া কেউ পার হবে, কেউ না হাত পা কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। তার আগে আমি একটু বর্ণনা করে আসি, যেটা আপনাদের একান্ত জানার দরকার। 100 কিতাব মিলায়া আপনি আজকে একটা কিতাব বানায় দিয়ে যায়, সংক্ষিপ্ত আকারে শোনো। কিয়ামতের আগে 10টা আলামত, তার মধ্যে এক নাম্বার হলো মুসলমান, দুনিয়ার মধ্যে আগমন ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। বর্তমান জামানায় অনেক ভণ্ডরা দাবি করে ফেলেছে, ইমাম মেহেদী বলে দাবি করেছে। মোট 39 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। আসল ইমাম মেহেদী বাংলাদেশে আইব না, ইমাম মেহেদীর জন্ম বাংলাদেশে হবে না। ইমাম মেহেদী আগমন করবে মুসলমান মক্কা মদিনায়। ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন। একটু জানা যায় আপনাদের কল্প সময়ের মধ্যে, খুব খেয়াল করে শুনবেন। 2 নাম্বার, এই পৃথিবীর মধ্যে খানের দাজ্জালের আগমন ঘটবে। 3 নাম্বার, ইয়াজিদ মজুদের আগমন ঘটবে। 4 নাম্বার, শুনে নাও, শোনো, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। 5 নাম্বার হলো 2টা ভূমিকম্প হবে রে মুসলমান, শুনে নাও। 2টা 3টা ভূমিকম্প হবে, একটা হবে পূর্বাঞ্চলে, একটা মধ্য অঞ্চলে, আর একটা পূর্বাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। এখন বাংলাদেশে ছোট ছোট ভূমিকম্প হওয়ার তালে আসলে মুসলমান, শুনে নাও। একটা তো মুসলমান 6 নাম্বার হলো, এই পৃথিবীর মধ্যে এত জোরে বৃষ্টি হবে গো, এই পৃথিবীর মধ্যে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত 24টা ঘন্টা বৃষ্টি হবে রে মুসলমান। এর মধ্যে একটা কালো ধোঁয়া আসবে। 7 নাম্বার হলো একটা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মুমিনের নাকে লাগবে, মুমিনদের ঠান্ডা জ্বর হবে, বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, শোনো, শোনো গো। মক্কা মদিনা নয়, অল পৃথিবীর মধ্যে পাপের রাজ্য গড়ে তুলবে। মানুষ জিনা বা বিচার অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যাবে। আমার বাবারা, আমার শোনো, কথাগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের কি ঘটনা ঘটবে ওই কিয়ামতের ময়দানে, যখন হাসরের ময়দান হবে গো। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। জোরে বলো মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, আব্বার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। নবীজির মা বাবার নাম যায়, এই নামই তার বাবা মার থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের গোত্র হবে বদুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে ফাতেমার বংশধার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা
মক্কা নগরে জন্ম নিবে, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বয়স যখন 40 হবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। 40 দিনের একদিনও আগেও প্রকাশ পাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার কেমন হবে? নবীজি বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা থাকবে শ্যামলা বর্ণ। মুসলমান, এই বুরুটা থাকবে টানা বুরু, এই জায়গায় কোনো ফাঁক থাকবে না, টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। আপনাদের সিনা দিয়ে যায় এখন বন্ডরাত ইমাম মেহেদী সাদা শুরু করছে। যেহেতু কিয়ামত হাসরের ময়দানে আলোচনা দিছে, একটু জানলে আপনাদের উপকার হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে, সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন কথা বলতে যাবে, বেঁধে যাবে, তার উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। রাসূল বলছে ইমাম মেহেদীকে চিনার উপায়, যখন মানুষের সঙ্গে সে কথা বলবে, কথাগুলো আটকে যাবে, আর আটকার সঙ্গে সঙ্গে জোরে 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 উরতের মধ্যে থাবা লাগাইবে। রে মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে, তার আগে এত পরিমাণ পাপের রাজ্য করবে গো, জিনা ব্যভিচার জুলুম অন্যায় সুদ ঘুষ এত পরিমাণ বেড়ে যাবে রে। সুদকে তারা হালাল ফেলবে, ঘুষকে তারা হালাল মনে করবে, দুনিয়ার মধ্যে সব কিছু তারা তাদের নিজের আয়ত্তে নিয়ে চলে আসবে। নবী বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, ওই জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য যত নিম্ন কাজ আছে সবগুলো তারা করতে পারবে, কোনো দ্বিধা দ্বন্দ্ব করবে না, কোনো চিন্তাও করবে না। মরণের চিন্তা তাদের মধ্যে থাকবে না। শুধু দুনিয়া দুনিয়া, মৃত্যুবরণ পা চলে যাবে কবরে, তারপরও দুনিয়া ছাড়বে না তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, মুরব্বীরা, ভালো করে শোনো। ইমাম মেহেদী যখন প্রকাশ পাবে গো, এর জুলকারনাইন, বাদশা জুলকারনাইন তামা দিয়া, দস্তা দিয়া, লোহা দিয়ে বিশাল প্রাচীর বানাইয়া একটা জাতিকে আটকায়া রাখছে। এই জাতিটার নাম হলো মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এজিদ মজুদ, যারা পৃথিবীর মধ্যে মানুষগুলো খেয়ে ফেলবে, মানুষকে হিংস্র প্রাণীর মতো, খুব এই পৃথিবীর মধ্যে রাক্ষসের মতো। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে ওই প্রাচীরের মধ্যে জিহ্বা দিয়া চাটা মারে, চাটা মারলে সারাদিন পরে চাটে আর ক্ষয় হয়, চাটে আর ক্ষয় হয়। আবার পরের দিন আইসা দেখে রে আবার সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন প্রকাশ পাবে, ওদিন এজিদ মজুদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হবে, আর সঙ্গে সঙ্গে প্রাচীর সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে। উন্মুক্ত হইয়া প্রাচীরে জোরে ধাক্কা মারবে, এক ধাক্কায় প্রাচীর ভেঙে যাবে। দুনিয়ার মধ্যে আসিয়া পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো তারা খেয়ে ফেলবে। এই জমিনের মধ্যে পিপাসার পানি সব তারা পান করবে, একটু পানি থাকবে না জমিনের মধ্যে। আমার বাবারা, আমার বন্ধুরা, শোনো শোনো, সব পানিগুলো তারা খেয়ে ফেলবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যখন মুসলমান, শোনো, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবে, কিছু মুরব্বীরা তারে দেখে চিনে ফেলবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখা পর সবাই বলবে আপনি ইমাম মেহেদী। আপনি ইমাম মেহেদী। ইমাম মেহেদী বলবেন না না, আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমি ইমাম মেহেদী নয়। তখন লোকজনে বলবে নবীজি বলে গেছেন আপনার বিবরণ, কারণ আপনার চেহারার মধ্যে আপনি সাধারণ মুসলমান না, আপনি লম্বা না, হলো খাটো মাঝারি বর্ণ, চেহারা হবে শ্যামলা বর্ণ। যে যে বিবরণ নবীজি দিছে সব বিবরণ পেয়ে যাবে। তখন ইমাম মেহেদীকে সবাই বলবে আপনি ইমাম মেহেদী। বলবে না না, আমি ইমাম মেহেদী নই, আমার নাম মুহাম্মদ। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ,
হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন জমিনের মানুষগুলো শুনতে পারবে, সবাই বলবে হ্যাঁ এখন আপনি পালাইবেন কই যাইয়া? ইমাম মেহেদী বলবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হাজা খলিফাতুন ফিল আরদ, আপনি খলিফা এই জামানার। আওয়াজ আলেম ওলামা কয় আপনারা চিনতে পারছেন? আপনি স্বীকার যাবেন? হ্যাঁ চিনছি, আমি ইমাম মেহেদী। প্রকাশ পাস সঙ্গে সঙ্গে এজিদ মুগদার। ও তাই নয় মুসলমান, এগুলা আইসা মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে গো। এই মানুষগুলো মেরে আল্লাহ পাক দৌড়ায় যাবে মানুষের ইমানদারেরা। ওই ইমাম মেহেদী একটু দোয়া করেন, এর হাত থেকে বাঁচান। রব্বুল আলামিন কবুল করে নিবে, সঙ্গে সঙ্গে বিছা জাতীয় একটা প্রাণী পাঠায়া দিবে। এই প্রাণীগুলো জমিনের মধ্যে আইয়া ওই প্রাণীর গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে, সব মারা যাবে, জমিনের মধ্যে পড়ে থাকবে, গন্ধে দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার উলামা একরাম দৌড়ায় যাবে ইমাম মেহেদীর কাছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর হাত উঠাইবে, একটা প্রাণী আল্লাহ পাঠিয়ে দিবে, কাক জাতীয় প্রাণী। এই কাক জাতীয় প্রাণী আইয়া ঠুকায় ঠুকায় গোস্তগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো পড়ে থাকবে, মানুষ দুর্গন্ধে বাইর হতে পারবে না, এত গন্ধ রে। যেমনি আমরা দেখেছি স্বাধীনতার যুদ্ধে ৭১ মুসলমান, আমরা জীবনে দেখি নাই, তবে বইয়ের মধ্যে দেখেছি কত লাশ পানি দিয়ে ভাসতে ভাসতে চলে গেছে। হাজার হাজার লাশ রাস্তায় পড়ে থাকছে, কুত্তা শেলে খাইছে, লাশ মাটি দেওয়ার মতো মানুষ পাওয়া যায় নাই। ঠিক একই অবস্থা হবে রে যুবক, শুনে নাও শুনে নাও। এই লাশগুলোর গোস্তগুলো খেয়ে ফেলবে এই পাক মুসলমান, এই প্রাণী কাকজাতীয় প্রাণীগুলো হাড্ডি জমিনের মধ্যে পড়ে থাকবে। আবার দৌড়ে যাবে ইমাম মেহেদী গো, আপনি একটু দোয়া করেন, দুর্গন্ধ থেকে বাঁচান। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করবে, এমন বৃষ্টি হবে, এমন বৃষ্টি আসিয়া পদ্মা মেঘনা যমুনার যত সব কিছু আবার একটা বৃষ্টিতে পড়ে যাবে, হাড্ডি গুড্ডি গুলো সবগুলো ভেসে ভেসে নদীতে চলে যাবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে শান্তিতে দুনিয়ার মধ্যে মানুষগুলো বাস করতে থাকবে গো। এই মানুষগুলো এই দুনিয়ার মধ্যে মানুষগুলো আবার শান্তি আর তাদের মধ্যে ফিরে আসবে, কিন্তু অশান্তির কারণ হলো বাবা এর মধ্যে খানের দাজ্জালের আগমন ঘটে যাবে। আমার বাবারা শুনে নাও শুনে নাও, খানের দাজ্জাল আসিয়া এক হাতে আসবে জান্নাত নিয়ে, এক হাতে থাকবে জাহান্নাম নিয়ে, নিজের সে খোদা বলে দাবি করবে। আজকে বাংলাদেশে অনেক গন্ডর আবির্ভাব হয়েছে, তারা ঈমান আকীদা নষ্ট করতেছে মুসলমানদের, নিজেরা কতই না পাওয়ারফুল দেখাইতে চাইলে। মুসলমান শুনে নাও, এই দৃশ্য দেখিয়া মানুষগুলো বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এরে আল্লাহর দরবারে মুসলমান, ওরে মুসলমান শুনি ইমাম মেহেদী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কানবার বলে, রব্বে কারীম তুমি আমাদেরকে দয়া করো গো। এমন সময় রব্বে কারীম ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইবো। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসরের নামাজের সময় আগমন করব। আগমন করার পর ঈসা নবী বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে, বায়াত গ্রহণ করবে, আসরের নামাজের ইমামতি করবেন হযরত ঈসা মুসলমান, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঈসা নবী হবে মুসল্লি আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। কারণ ঈসা আলাইহিস সালাম আফসোস করেছিল, আল্লাহ আখির নবীর উম্মত বানায় আমারে দুনিয়ায় পাঠাইও। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করিয়া আখির নবীর উম্মতের স্বীকৃতি পাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ইমামতিতে নামাজ আদায় করে তখন দুইজন মিলা ইসলামের ধারক বাহক আলোচনা করবে। ওই খানে দাজ্জাল মাত্র 40 দিন হায়াত থাকবে। কয়দিন?
এই 40টা দিন অল পৃথিবীর মধ্যে একদম নাড়িয়ে ফেলবে। অল পৃথিবী এখান থেকে এক ধাপ্পা দিয়ে চলে যাবে আপনার ওই কোথায় সুনামগঞ্জে এক ধাপ্পা দিয়ে চলে যাবে সিলেট এক ধাপ্পা দিয়ে চলে যাবে হবিগঞ্জ থেকে মাধ্যপুর, এইরকম এক এক থানা এক এক জেলায় মোটামুটি ঢুকবে দ্রুত গতিতে। এত মানে নেটওয়ার্ক এই দেখছেন না, এগুলো সবখানে দাজ্জালের অবস্থা। কারণ আমার দেশে এখন যে পাপের রাজ্য বাইর হইছে নেটওয়ার্ক আইসা, এই ইন্টারনেট পাপের একটা বড় হাতিয়ার। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যুবক যুবতী, বাচ্চা, ছোট বাচ্চা আর বাচ্চা নাই, সব নোংরা কাজে লিপ্ত হয়ে গেছে। কারণ আমাদেরকে ডিজিটাল করতে করতে জাহান্নামে নেওয়ার যে অবস্থা, এই অবস্থা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা শুনে নাও, খানে দাজ্জালকে দাবর শুরু করবে ঈসা আলাইহিস সালাম আসিয়া তরবারি নিয়া ছুটবে তামাম পৃথিবীর মধ্যে দৌড়াইয়া ছুটিয়া মক্কা নগরে চলে আসবে খানে দাজ্জাল। কাবা শরীফের উত্তর গেটের সামনে আসিয়া খানে দাজ্জাল দাঁড়াইবে, আর পিছন থেকে আসিয়া হযরত ঈসা আলাইহিস সালাম তার তরবারি দিয়া একদম তাকে শিরচ্ছুদ করে ফেলবে, এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলবে। খানে দাজ্জালকে হত্যা করার পর এই দুনিয়ার মধ্যে শান্তি নেমে আসবে। আমার আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম আগমন করবে। আমার ঈসা আলাইহিস সালামের দায়িত্ব শেষ, আর দায়িত্ব লাগবে না, তারে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটে যাবে। ঈসা আলাইহিস সালামের মরণ যখন হবে গো, ঈসা আলাইহিস সালামের কাফন দাফন হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার জানাজা পড়াবে, কবর দিবে। আমার রাসূলুল্লাহর পায়ের ঘরে যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের ঘরে ও মুসলমান, বাম পায়ের ঘরে একটা কবরের জায়গা আছে গো, ওই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। নবীজি বলে গেছেন, আমার কদমের ঘরে একটা জায়গা থাকবে, এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের দাফন হবে। জোরে জোরে বলেন মারহাবা। যারা হাজী ভাইরা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর কদমের ঘরে একটা জায়গা আছে, কবরের জায়গা, সামান্য একটা জায়গা রেখে দিয়েছে, এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের কবর হবে। রাসূলুল্লাহ বলে গেছেন, আমার পায়ের ঘরে, এই কদমের ঘরে, যেহেতু সারা জীবন আফসোস করেছি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ কবুল করেছে, নবীর উম্মত হয়েছে, এবং সর্বশেষ দাফনটাও হবে ঈসা আলাইহিস সালামের আমার নবী পাকের কদম মোবারকে। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। এমন সময় রব্বুল আলামিন এমন একটা বৃষ্টি দিবে, বৃষ্টি দেওয়ার পর এই দুনিয়ার মধ্যে ফসল এমন ফলবে, মুসলমান মানুষের অভাব অনাটন, সোনার খনি, রূপার খনি, তেলের খনি, এইটা কোনো বৈজ্ঞানিক দ্বারা উঠানো লাগবে না। মানুষের যেখানে যা আছে এই নিয়ামত গুলো মানুষ পেয়ে যাবে, মানুষ এত পরিমাণ নিয়ামত পেয়ে যাবে। মুসলমান শোনো, সোনার খনিগুলো আপনার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, রূপার খনিগুলো, তেলের খনি, গ্যাসের খনি, গ্রামের খনি, সব খনিগুলো রব্বুল আলামিন বান্দারে একদম দান করবে। মানুষ আর গরিব থাকবে না। মানুষের ভিতরে এমন সব মানুষ একাকার হয়ে যাবে, ধনী হয়ে যাবে, কিন্তু মানুষের ভিতরে আবার নোংরামি শুরু হয়ে যাবে। এমন নোংরামি, অহংকার এসে যাবে রে মুসলমান, শুনে যাও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন একটা ধোঁয়া দিবে দুনিয়ার মধ্যে পাঠাইয়া, এই ধোঁয়াটা আসিয়া মানব জাতির নাকে লাগবে। নাকে লাগা পর বেঈমান মুনাফিকরা মারা যাবে, এই হিংসুটে মানুষগুলো মারা যাবে রে মুসলমান। আর ইমানদারের নাক দিয়া পানি বাইর হবে, সর্দি বাইর হবে, নাক দিয়া পানি বাইর হয়ে গুনাহগুলো আমার আল্লাহ ঝরায়া ফেলবে। কিন্তু হিংসুটে মানুষ আর ওই সমস্ত অহংকারী মানুষগুলোকে আমার আল্লাহ ধোঁয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, শোনো গো, এই মানুষগুলো অপর মানুষগুলোর ভিতরে আবার সুন্দরভাবে জীবন যাপন করা শুরু করবে। আবার একদল মানুষের চাহিদা বেড়ে যাবে। তখন ঈসা আলাইহিস ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, আমার আল্লাহ, এই লুবি জাতিকে তুমি শেষ করে দাও, আর দরকার নাই। সঙ্গে সঙ্গে 3টা ভূমিকম্প হবে। প্রথম ভূমিকম্প হবে পূর্ব দেখে পূর্ব দেশের মানুষগুলো, এই ভূমিকম্প হইয়া সব নিচেই পড়ে যাবে। আমার বাবারা, এদেরকে আশ্রয়
আশ্রয়ের জন্য, সাহায্যের জন্য যারা হাত বাড়াইবে ওরা নিচেই পড়ে যাবে। যারা সাহায্যের জন্য হাত বাড়াইবে, যদি ইমানদার হয় ব্যক্তিকে সাহায্য করতে পারবে, বেঈমানগুলো ওই গর্তের মধ্যে জীবন হারাবে। আবার পূর্ব দেশ থেকে ভূমিকম্প হইয়া মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে, মুনাফিকগুলো এভাবে মারা যাবে। মুসলমান শুনে নাও, এরপরে পশ্চিম আকাশে পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। এইগুলো মানুষগুলোর ভিতরে মুসলমান শুনে নাও, মানুষগুলো দলে দলে দৌড়াইবে, কাবার দিকে ছুটবো। এরা মুসলমান ডাক দিয়ে বলবি আসসালিম আসসালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাদেরকে নিরাপত্তা দাও। নিরাপত্তার জন্য দৌড়াইবে মানুষগুলো। ওই মুনাফিকদের দিকে যখন কোনো ইমানদার হাত বাড়াবে, মুনাফিক শুদ্ধই গর্তের মধ্যে ডুবে যাবে। রে মুসলমান শুনে যাও, এই রকম যখন শুরু হয়ে যাবে, রব্বি কারিম ডাক দে বলবি ইসরাফিল আর দেরি করো না, যাও যাও সিংহা লইয়া বসো, সিংহার মধ্যে হাতটা দিয়ে ধরো। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে হাত দিবে রে, বল গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠবে। প্রথম যখন ফু মারবে, তখন সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে ঝড় তুফান এইরকম শুরু হয়ে যাবে। দ্বিতীয় যখন ফু মারবে রে মুসলমান শুনে নাও, অর্ধেক পৃথিবী সব শেষ হয়ে যাবে। তৃতীয় যখন ফু মারবে, অল পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর সব শেষ, একাকার হয়ে যাবে, পানির মতো থই 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 করবে। রব্বুল আলামিন এ যুবক শোনো গো, এই রকম সারা পৃথিবী প্লাবন হয়ে যাবে, পানি আর পানি, নদী নালা ভরে যাবে, পৃথিবীর মধ্যে মাটি বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের মধ্যে মানুষগুলো প্লাবন হইয়া এই সিলেটের পাহাড়গুলো মিশে যাবে, উঁচু পাহাড় থাকবে না, উঁচু বিল্ডিং থাকবে না, সব একাকার হয়ে যাবে। এরপরে মুসলমান শুনে নাও, শুনে নাও, সব পানিগুলো আবার শুকায়া যাবে। কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে আবার শুকিয়ে যাবে পানিগুলো। শুকায়া যাওয়ার পর মুসলমান রব্বে কারিম যখন ডাক দিবে গো, প্রতিটা মানবের দেহের মধ্যে একটা করে হাড্ডি আছে, যা পৃথিবীর কোনো আগুন দিয়ে পুরানো সম্ভব নয়, অ্যাসিড দিয়ে পুরানো সম্ভব নয়, মাটিতে খায় না। এই যে প্রত্যেকটা মানুষ দেখবে, হিন্দুরা যখন মানুষ পুড়াইয়া শেষ করে, কিন্তু একটা হাড্ডি পুড়াইতে পারে না। এই হাড্ডা পৃথিবীর কোনো আগুনে পুড়বে না। মানুষের পিছনের রাস্তার পাশে কেউ বলে তিন তিয়ারা, পায়খানার রাস্তার উপরে একটা হাড্ডি আছে, যে পুরানো সম্ভব নয়। যদি কেউ হিন্দু থাকেন, আশেপাশে তারে জিগাইবেন, তার মা চাচিদের পুরানো পর ওই তিন তিয়ারাটা পুরাইতে পারে না, কারণ আগুন দিয়ে কখন এটা শেষ করা সম্ভব নয়। রব্বুল আলামিন এই যে যখন বৃষ্টি নামে, বৃষ্টি নামা পর যখন জো হয়, যেখানে যে বীজ থাকে জ্বালিয়ে পড়ে, কিয়ামতের ময়দান ঠিক একই অবস্থা হবে গো। ওই হাড্ডি যেখানে থাকবে সেখান থেকে মানুষগুলো জ্বালিয়ে যাবে, শুধু মানুষ উঠবে। এরা মুসলমান শোনো, যখন পানিগুলো শুকায়া যাবে রে, সারা পৃথিবীর প্লাবনের পানি যখন শুকায়া যাবে, রব্বে কারিম ডাক দিবে বিচারের জন্য হাসরের ময়দান। যেখানে আপনি যেখানে বীজ থাকবে সেখান থেকেই তো গাছ রোপণ হবে। ঠিক যেখানে যার কবর ছিল, যেখানে যে হাড্ডি ছিল, ওখান থেকে মানুষগুলো জ্বালিয়ে যাবে, উঠে দাঁড়াইবে, সবাই লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ, ইয়া সালিম ইয়া সালিম বলে দৌড়াইবে। ওই হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে বইব, ডাক দে বলবে আয় আয় আয়, ও বান্দা বান্দি আয়, বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় রব্বে কারিম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, সব মানুষগুলো উঠিয়া শুধু সবাই দৌড়াইবে, পশ্চিম দিকে দৌড়াইবে, ইয়া সালিম ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও গো। এর মধ্যে মুঠু হাত উপরে সূর্যোদয় হয়ে যাবে, একদম নিকটতম সূর্যগুলো উদয় হবে, মানুষগুলো শুধু দৌড়াইবে, হাসরের ময়দানে শুধু দৌড়াইবে দৌড়াইবে। ও মুসলমান পেরেশানিত হইবে, ইমানদারেরা কোনো পিছলিত হবে না, টেনশন থাকবে না। রব্বে কারিম ডাকতে বলবে ফেরেশতারা রে, যাও যাও যাও,
ওদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও, জান্নাতে চলে যাবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও মানুষগুলো, মুসলমান শোনো, এর মধ্যে রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের যখন সমস্ত নবীগণদের ভিতরে আমার নবী দূরে আসবে, দূরে আসিয়া ডাকতে বলবে রব্বুল আলামিন আজ আপনি ফয়সালা দিয়া জান্নাত জাহান্নামে দেন। অসংখ্য উম্মতিরা বসে আছে, তারা শান্তির জন্য, তারা কষ্টের মধ্যে আছে, তাদেরকে আপনি দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, দুইটা জায়গা বানাইছি। দুনিয়ার মধ্যে এই সংবাদটা আমি পাঠিয়েছি একমাত্র ঈমানদারদের জন্য। আল্লাহ বলে আল্লাহ কয় মুমিনদের জন্য আমি 8টা জান্নাত বানাইলাম। এই যারা মুমিন হবে জান্নাতে যাবে তারা মুসলমান শুনে নাও। এর রহমতের নবী ডাকতে বলে রব্বুল আলামিন ও আমার উম্মতের তুমি দয়া করো গো, দয়া করো গো। নবীজি 3টা সিজদা মারবে, প্রথম সিজদা মারিয়া সিজদায় লুটিয়ে পড়বে। আমার আল্লাহ বলবে হাবিব আপনি সিজদায় পড়লেন কেন? বলবে আল্লাহ আমার উম্মতের নাজাত দাও, নাজাত দাও। আমার আল্লাহ বলবে হাবিব আপনি মাথাটা উঠান, মাথাটা উঠায় আপনার দৃষ্টি শক্তি যত দূর যায় আপনি তাকাইবেন, সবাইকে আমি মাফ করে দিলাম। আমার নবীজি উঠে দাঁড়াইবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নবীজি তাকাইবে। নবীর দৃষ্টি শক্তির মধ্যে একমাত্র নবীর প্রেমিকেরাই পড়বে, এদেরকে আল্লাহ পাক সব মাফ করে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবে হাবিব এই মাত্র তো আপনার কথা রাখছি, আবার কেন পড়লেন? আল্লাহ আমার উম্মতিরা কান্দে, আল্লাহ ওই কান্না আমি সহ্য করতে পারেন, ওদেরকে আপনি ক্ষমা করে দেন। হাবিব আপনি উঠান, একই নিয়ম, আপনার দৃষ্টি শক্তি যত দূরে যাবে আপনার উম্মতিরা যারা আপনার প্রতি ভালোবাসা ছিল তারা নাজাত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার নবীজি উত্তর পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণের দিকে তাকাইবে, নবীর প্রেমিকেরা আবার জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবে। এই রকম 3টা সিজদা নবীজি মারবে হাসরের ময়দানে। ও মুসলমান শোনো, এরপরে কিছু মানুষ থাকবে তারা দৌড়ে আসবে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে আপনি দয়া করেন। মুসলমান শুনে নেন, আমার নবীজি তাদের চিনবে না। আমার আল্লাহ বলবে হাবিব যারা আপনার অনুগত ছিল না, যারা আপনার কথা মানে নাই, আমার অনুগত ছিল না, আমার অনুকরণ করে নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের জন্য আমি একটা জায়গা বানাইছি জাহান্নাম। এই জাহান্নামের নিম্নতরে জায়গা হবে এদের একমাত্র ঠিকানা। এ যুবক বন্ধুরা শোনো শোনো, এরা তো রয়া যাবে রে, এরা এই বাকিগুলো তো রয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। চিন্তা করবে আদি পিতা আদম, উনি হয়তো আমাদের দয়া করবে, তোরে আসবে। আদম বলবে না না তোমরা চলে যাও, আমি পেরেশানিতে আছি, যাও চলে যাও, চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি নয়, চলে যাও তোমরা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি নয়, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে ও মানুষেরা তোমরা কেন কাঁদছো? আজকে এই দরবারে একমাত্র রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিনের আশ্রয়ে যাও। তখন এই বান্দাগুলো চলে যাবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। আমার নবী বল মান হামান মুসলমান মান হাযা রাসূল, আমি কি তোমাদের রাসূল ছিলাম না? আমি কি তোমাদের নবী ছিলাম না? যারা নবীকে তখনই আমার নবীর যারা চিনবে, যাদের বিন্দু মাত্র নবীর সঙ্গে কালেকশন থাকবে, সঙ্গে সঙ্গে আমার নবীরে তারা চিনবে, তাদেরকে আমার নবী ডাক দে বলবে আমার আল্লাহ এদের কালেকশন আমি নবীর সঙ্গে ছিল, মদিনাওয়ালার সঙ্গে ছিল, রব্বে কারীম এদেরকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে তারা ক্ষমা পেয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। শেষ ভরসা, শেষ ভরসা হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবীর ভালোবাসা বাদ দিয়ে মৌলবীরা অন্যদিকে ছুটাছুটি করো, সেই নবীর প্রেম বাদ দিয়া সব অন্যদিকের চিন্তা করো, গবেষণা করো। সর্বশেষ ভরসা আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না মারহাবা। সব নবীরা যেদিন অপারগতা করবে সেদিন আমার নবী একমাত্র উম্মতের কান্ডারি হইয়া থাকবে। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই হাসরের ময়দানে
এমন অবস্থা হবে রে মুসলমান শোনো, এই মানুষগুলো দৌড়াইবে, দৌড়াইয়া দৌড়াইয়া প্রসারিত হয়ে যাবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, কেউ সাঁতার কাটবে, কেউ হাঁটু পানির মধ্যে গোড়াগড়ি করবে। আর সেদিন পিপাসায় কাতর হইয়া মানুষগুলো সুখ দৌড়াদৌড়ি করবে, কান প্রেশানিত হয়ে যাবে, কানবে। আমার বন্ধুগণ শুধু তাই নয়, যেটা বলতেছিলাম, জাহান্নামের গায়ের উপর দিয়া, জাহান্নামের উপর দিয়া জান্নাতি সেতু হবে। এই মানুষগুলো যাদের ঈমান থাকবে, এরা এক দড়ি বিজলির ন্যায় চক্ষু বন্ধ করে চক্ষু যখন খুলবেন, এইরকম মানুষগুলো পার হয়ে চলে যাবে। আর বেঈমান মুনাফিকরা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা কানবেন, মালিক ফেরেশতা কানবে, জাহান্নাম পালাইবে, জাহান্নাম পালাইতে চাবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কই যাও? কারণ জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো আছে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে। জাহান্নাম ভয়ে পালাবে, জাহান্নামকে ডাক দিবে, জাহান্নাম রে তুমি কেন পালাও? জাহান্নাম বলবে, আল্লাহ এই মানুষগুলো আমার ভিতরে কেটে কেটে পড়ে, আমি সহ্য করতে পারি না তাদের কান্না। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে পালানোর প্রয়োজন নাই, পালায়ও না, কারণ আমি আল্লাহ নাফরমানি বান্দাদের জন্য তোমাকে বানাইছি, আজকে তাদের সাইজ করব। কত ওলামা একরাম ভয় দিয়েছিল, কত মুসলমান আমার দিন প্রচারের জন্য যারা দুনিয়ার মধ্যে আসছে, তারাও জাহান্নাম জাহান্নামের ভয় দেখাইছে, কিন্তু এই বান্দার দিলের ভিতরে ভয় আসে নাই। বান্দা হারাম ছাড়ে নাই, বান্দা ঘুষ ছাড়ে নাই, বান্দা সুদ ছাড়ে নাই, জিনা ছাড়ে নাই, অন্যায় ছাড়ে নাই। এই পৃথিবীর মধ্যে অনেক অন্যায় কাজ করেছে, আর এই অন্যায় কাজ থেকে ফিরানোর জন্য আমি যুগে যুগে কত মহামানব পাঠাইলাম, মহানবী পাঠাইলাম, যুগে যুগে কত মুসলমান আল্লাহ ওয়ালা মানুষকে আমি পাঠাইলাম ওদের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু ওরা দাওয়াত গ্রহণ করে নাই, পথে ফিরে আসে নাই। এই জন্য আজকে জাহান্নাম তুমি পালায়ও না, পালায় লাভ হবে না, লাভ হবে না, কারণ নাফরমানি বান্দাদেরকে আমি সাইজ করব তোমার ভিতরে দিয়া। এই যে মাহফিলে বসতেছেন, শুনতেছেন না আলোচনা? আরে মাহফিলে না